এই জেনে আপনার আপনি একটা কাজ করুন, এটা সুন্দর করে প্যাক করে দিন। তবে আমার মনে হচ্ছে আপনার 36B প্রয়োজন নেই, কারণ আপনার যে শেপ আপনার লাগবে হচ্ছে হলো 34। এক্সকিউজ মি, আমাকে 36B পিঙ্ক কালার একটা ব্রা দিন। ভাইয়া আমি দেখাচ্ছি, আপনি পাশে যান। আপনি দেখাবেন ব্রা? কেন আমাকে দেখে মনে হচ্ছে না? আসলে হয়েছে কি ম্যাডাম, আপনাদের মতো সুন্দরী মেয়েদের জন্য না আমার মতো ছেলেই পারফেক্ট, কারণ আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। কতজনে বললেন? 36B। 36B। তবে আমার মনে হচ্ছে আপনার 36B প্রয়োজন নেই, কারণ আপনার যে শেপ আপনার লাগবে হচ্ছে হলো 34। ব্রা তো আমি পরবো, ব্রা তো আর আপনি পরছেন না যে 34 লাগবে। তাছাড়া আমার 36B লাগে। আই নো, বাট আমার মনে হচ্ছে আপনার 34ই প্রয়োজন, কারণ আপনাকে দেখে ওই রকমই মনে হচ্ছে আমার। আপনি এত কথা কেন বলছেন? আমি তো জানি আমার কোন সাইজটা প্রয়োজন। আসলে হয়েছে কি ম্যাডাম, আমরা তো দোকানদার, আপনারা আমাদের কাস্টমার, আমাদের লক্ষ্মী, আপনাদের তো ক্ষতি আমরা করতে পারি না। দেখা গেল আপনি 36B বাসায় নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আপনার হচ্ছে না, তখন কি করবেন? তখন আবার তো সেই আমার কাছেই ফিরে আসতে হবে। তাই বলছি ম্যাডাম 34 নিন, আপনার জন্য বেস্ট হবে। দেখেন, আমি আপনার সাথে তর্কে যেতে চাই না, আপনি আপনার বসকে ডাকুন, আমি আপনার বসের সাথে কথা বলবো। আরে না না, তার সাথে কি কথা বলবেন? কথা আমার সাথে বলেন, আপনার যা লাগবে আমি দিব, আমি সার্ভিস দিব। তাহলে আমি তো আপনাকে বলছি যে 36B আমাকে একটা ব্রা দেন পিঙ্ক কালার, আপনি এত কথা কেন বলছেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কিরে ম্যাডাম, কি হয়েছে এখানে? ম্যাডাম কোনো সমস্যা? ভাই দেখুন না, আমি তখন থেকে ওনাকে বলছি যে আমার 36B লাগবে, উনি তারপরেও বলে যাচ্ছে যে 34। আচ্ছা ম্যাডাম, 1 মিনিট সময় দেন, আমি দেখছি। মারু, কাস্টমারদের সাথে কি এরকম করে? তাহলে আমাদের ব্যবসা তো লাটে উঠবে, তুই বুঝতেছিস না কেন? আমি যা চাই সেটা দিয়ে দে। ভাইয়া আমি সত্যি বলছি, ওরা 34 প্রয়োজন। মারু, উনি যেটা চাই সেটা দে, আমাদের ব্যবসা দরকার, ওনার যা লাগে সেটা উনি বুঝবে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। ম্যাডাম এই জেনে আপনার আপনি একটা কাজ করুন, এটা সুন্দর করে প্যাক করে দিন। সরি। প্লিজ। বিলটা কত হয়েছে? লাগবে না, গিফট হিসেবে রেখে দিন। সরি, 250। ওকে, হয়ে গিয়েছে। এই যে শুনেন, এখনো সময় আছে, আমি যেটা বলছি ওটা নিয়ে যান, না হলে বাসায় গিয়ে কিন্তু আপনার নেকড়া খসা দিতে হবে, তখন কিন্তু আমার কাছে এসে পাবেন না কিন্তু আর। এই বারুক, তুই কাস্টমারদের সাথে এরকম ব্যবহার করলে আমাদের ব্যবসা থাকবে? তুই কেন বুঝতেছিস না? ভালোভাবে ব্যবসা করতে হবে, মানুষের সাথে হাসি খুশি ব্যবহার করে ব্যবসা করতে হবে। আরে ভাইয়া, ওটা তো আমার কাস্টমার না, ওটা আমার স্পেশাল কাস্টমার, আমার গার্লফ্রেন্ড, এখন এক্স। প্লিজ প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না, দেখো আমি তোমাকে স্যার আসলে একেবারে বাঁচবো না। আজকের পর থেকে তুই আর কোনোদিন আমার সামনে আসবি না, আর আমাকে ফোন করা তো দূরে থাক, তোর এই মুখটা কোনোদিন আমাকে দেখাবি না। তোর সাথে আমার ব্রেকআপ। সোনিয়া সোনিয়া সোনিয়া, যাও যাও, সমস্যা নাই, কিন্তু টুডে এন্ড টুমরো যদি আমি এর প্রতিশোধ না নিছি, আমার নাম মারুফ না, বলে দিলাম। ভাইয়া, ও যে আমার এক্স না, ও আমাকে ধোঁকা দিয়েছে, আমার সাথে প্রতারণা করেছে, আজকে তার প্রতিশোধ নিয়ে মনটা একটু হালকা লাগছে, এই আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে তুই মজা নে।